মানুষ বলে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, না আমি এটা মনে করি না। আমি মনে করি নানির বাড়ি মধুর হাঁড়ি। এই যে আমরা সবাই মিলে চলে এসেছি আমার মায়ের বাড়িতে, আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমরা চলে এসেছি। আমার মেয়ে এসে ওর মামির হাতে মেহেদি দিতে শুরু করে দিয়েছে। আর আমার ভাইয়ের ছেলে আর আমার ছেলে, আমার ভাই বোনেরা সবাই মিলে এখানে মারামারি হইচই করছিল। এখানে ওরা মজো খাচ্ছিল আমার আব্বার কাছ থেকে নিয়ে। সবাই অনেক অনেক মানুষ আছে দাওয়াতের এখানে। তারপরে ওরা আগে আগে বের করে খেতে শুরু করে দিয়েছে। আমি আমার ছেলেকে বলছিলাম যে এখন খাবি না, তারপরেও সে হচ্ছে যে খাবে আমার ভাইয়ের ছেলের সাথে। কারণ ওরা দুইজন যখন একসাথে থাকে খুবই শয়তানি করে, শয়তানিতে লাড়া দেয় ওদেরকে। এখানে মেহেদি পড়ছিল আর ওরা শয়তানি করছিল, আমি ভিডিও নিচ্ছিলাম। এই যে আমার মেয়ে আবার ডাকছিল যে আমাকে একটু দে। আমি আমার ছেলেকে বলছিলাম ভাত খাওয়ার আগে খাবি না। আমি যতবার নিষেধ করছি ততবারই বলছে যে আমি খাবো খাবো খাবো। এই যে এখানে আমার চাচি, আমার চাচাতো বোন বসে আছে। আমার মা এই যে রান্না করেছে আমরা যাওয়া উপলক্ষে চিংড়ি মাছ, এখানে আছে বুটের ডাল দিয়ে মুরগির গলা গিলা দিয়ে রান্না করেছিল। এখানে পোলাও রান্না করেছে, তারপরে মুরগির রোস্ট করেছে, পটল ভাজি, আরও অনেক কিছু রান্না করেছে। খাওয়া দাওয়া শেষ করতে না করতেই দেখছি যে চারিদিকে কালো মেঘে অন্ধকার হয়ে গেছে। আর আমাদের বাড়িটা আবার বাগানের মাঝখানে, খাওয়া আমাদের কারো শেষই হয়েছিল না, এর মাঝখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। যে ঝড় শুরু হয়েছে আর আমরা দৌড় দিয়ে চলে গেছিলাম একদম হচ্ছে যে বাগানের মাঝখানে আম কুড়ানোর জন্য। তো এইখানে দৌড়াদৌড়ি করে যে আমরা আম কুড়াচ্ছি। অনেক বছর পরে এইভাবে ঝড়ের মধ্যে আম কুড়ালাম, কারণ অনেক দিন হয়ে গেছে শহরে থাকার কারণে এইভাবে ঝড় কখনো দেখাও হয় না। আর যখন ঝড় হয় তখন মায়ের বাড়িতে থাকি না। ভাগ্য অনেকটাই ভালো ছিল সেই দিনকে, যেদিনকে মায়ের বাড়িতে যাই ঈদের পরের দিনে, সেই দিনে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে কত দৌড়াদৌড়ি। এভাবে আম কুড়াতে কিন্তু অনেক মজা, অনেক। যারা জানেন পুরাণ তারা তো জানবেন, যারা গ্রামে বসবাস করেন। আর যারা শহরে বসবাস করেন তারা তো জানবেন না যে এটাতে কি মজা আছে। তো এখানে আমি এক ব্যাগ আম কুড়াইছি। আমি একা না, আমার চাচাতো ভাই বোন ওরা যা আম কুড়াইছে সব আমাকে দিয়ে দিয়েছে, বা যে তুমি নিয়ে যাও ওই বলে সবাই মিলে আমাকে কুড়াই দিচ্ছিল। আমি অত আম কুড়াইতে পারিনি, কারণ আমি দৌড়াদৌড়ি করে তো আম কুড়াতে পারবো না। গোটা বাগান ভর্তি মানুষ হয়ে গেছে আম কুড়ানোর জন্য। আসলে গ্রামের মজাটাই এটা, যেই দেখবে ঝড় বৃষ্টি বা আকাশে একটু মেঘ হয়ে গেছে দৌড়ে চলে আসবে আমের বাগানে আম কুড়ানোর জন্য। আমাদের বাড়িটা একদম বাগানের মাঝখানে, আমরা বাগানের মাঝখানে আম কুড়াই। আমার এই যে এখানে আমার ভাইয়ের বউ আছে, ও আমাকে কুড়াই দিচ্ছিল। মানে কি বলবো, এত মজা লাগছিল যে বলার মতো না। আমার ছেলে মেয়েও খুব মজা পাইছে যে এবারে নানির বাড়িতে আসাটা সার্থক হলো। এত আম কুড়ালাম যে আমাদের কাছে খুব ভাল লাগছে। তো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে শহর থেকে দেখছেন আর কে গ্রাম থেকে দেখছেন। আমি বারবার মাথায় হাত দিচ্ছিলাম, কারণ মাথাতে যদি আম পড়ে তাহলে উজ্জা হয়ে যাবে। আর আমি আমার ছেলে মেয়েকে বলছিলাম, যখন জোরে বাতাস দিচ্ছিল তখন বলছিলাম যে তোরা মাথায় হাত দে, কারণ মাথাতে আম পড়লে আমও ফাটবে মাথাও ফাটবে, দুইটা একসাথে ফাটবে। তো আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবে হাসি খুশি থাকতে পারি সবাই।